হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি মিউচুয়াল ফান্ড টপিকের ওপরে। দেখুন, চাকরি বা ব্যবসা বর্তমানে যেটাই করছেন না কেন, মাসের শেষে যখন সেভ মানি বা কিছুটা টাকা অবশ্যই প্রত্যেক মাসে জমিয়ে রাখা দরকার, এই কথাটা যখন মাথায় ক্লিক করে তখন প্রত্যেকেই ব্যাংকে যখন স্যালারি বা টাকা যেটাই আসে প্রত্যেক মাসে, আপনারা কি করেন, ম্যাক্সিমাম লোকই সেই টাকাটাকে ব্যাংকেই রেখে দেন। কিন্তু প্রতিনিয়ত মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন ঘটছে, মুদ্রাস্ফীতি ঘটছে। সেই ক্ষেত্রে প্রতি বছর এইভাবে ব্যাংকে পড়ে থেকে আপনারই টাকা 4 থেকে 5% ভ্যালু কম হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি, যেভাবে মুদ্রাস্ফীতি ঘটছে সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি রেট অনুযায়ী আপনার টাকা কিন্তু 4 থেকে 5% ভ্যালু কমে যাচ্ছে। তার জন্য ব্যাংকে টাকা ফেলে রাখাটা একদমই সঠিক ডিসিশন নয়। এই কারণেই আমাদের দেশেরই কিছু বুদ্ধিজীবী মানুষেরা বর্তমানে তাদের সেভিংয়ের যে টাকাটা তারা সেভিং করতে পারছে প্রত্যেক মাসে, সেই টাকাটা থেকে তারা তাদের এমার্জেন্সি প্রয়োজনের টাকাটাকে আলাদা করে রেখে বাকি টাকাটাকে বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করছে। তাতে সময়ের সাথে সাথে তাদের যে টাকাটা, সেভিংয়ের টাকাটা যাতে সমান ভ্যালু থাকে, এইটাকে সমান ভ্যালুটা বজায় রাখার জন্য তারা কিন্তু এই ইনভেস্টমেন্টটা করছে। তো এইরকমই 5টি ইনভেস্ট প্লেসগুলি হলো সেভিং অ্যাকাউন্ট, গোল্ড অ্যান্ড জুয়েলারি, এফডি অ্যাকাউন্ট, রিয়েল এস্টেট এবং সবচেয়ে পপুলার এখন চলছে শেয়ার মার্কেট। তবে যে কোনো ইনভেস্টমেন্টের কিন্তু 3টে সাইড থাকে। প্রথমটা হলো টাইম, আপনি আপনার মূলধন ঠিক কত সময়ের জন্য ইনভেস্ট করতে চান। পরেরটা হচ্ছে রিস্ক মানে হচ্ছে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা সেফ থাকবে তো। পরেরটা হচ্ছে রিটার্ন, যে হারে মুদ্রাস্ফীতি ঘটছে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি রেট অনুযায়ী আপনি তার থেকে একটু হলেও ভালো রিটার্ন পাবেন তো। তো আপনি যে টাকায় ইনভেস্ট করুন না কেন, যদি এখানে আপনার রিস্ক বেশি হয়ে থাকে বা আপনি যদি বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে জানবেন তাতে রিস্কটাও একটু বেশি। আর রিস্ক একটু বেশি থাকা মানে রিটার্নও কিন্তু অবশ্যই ভালো পাওয়া যায়। তবে নিজের টাকা কখনোই একটা জায়গাতে ইনভেস্ট করবেন না, মানে কোনো একটা জায়গাতে আপনি আপনার সেভিংয়ে সমস্ত টাকা ইনভেস্ট করবেন না, ভাগে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা উচিত। তার কারণ কখনো, বিশেষ করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে, একটা জায়গায় কিন্তু সমস্ত টাকা কখনোই ইনভেস্ট করা উচিত নয়। কখনো যদি কোনো দিকের শেয়ার ডাউন হয়ে যায় বা কোনো দিকে আপনার যদি রিটার্ন কোনোভাবে ডাউন খেয়ে যায়, তাহলে অন্য কোনো সাইড যেন অবশ্যই থাকে যেখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্টের রিটার্ন অবশ্যই পাচ্ছেন বা পাবেন। এবার বলবো মিউচুয়াল ফান্ড কি। প্রধানত এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি এই মিউচুয়াল ফান্ড ওপেন করে এবং এই একটা জায়গাতে আপনি আপনার টাকা ইনভেস্ট করে এখান থেকেই আপনি বিভিন্ন জায়গাতে আপনারই টাকা ইনভেস্টমেন্টে দিতে পারবেন। এই বিষয়টাকে যদি একটু বিস্তারিতভাবে বলা যায়, তাহলে আপনি আপনার টাকাকে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আপনি আপনার জমানো পুঁজিটা দিচ্ছেন। আপনারই মতো এরকম অনেক ব্যক্তি তারা তাদের সেভিংটাকে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিচ্ছে। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে কোনখানে এই টাকাটাকে ইনভেস্ট করা যায়, টোটাল টাকাটাকে ঠিক কোনখানে ইনভেস্ট করলে রিটার্নটা ভালো পাওয়া যাবে, সেটা তারা জেনে নিয়ে তারা এই টাকাগুলোকে সেই সব জায়গায় ইনভেস্ট করে দেয়। এইবার একটা নির্দিষ্ট সময়ের পরে এই টাকাগুলো যখন টোটাল একটা কালেকটিভলি একটা রিটার্ন যখন ফিরে আসে, তখন এখান থেকে ঠিক 1 থেকে 2% কি সামান্য কিছু অ্যামাউন্ট এরা রেখে দিয়ে, মানে যারা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রেখে দিয়ে বাকি টাকাটাকে রিটার্ন রেট অনুসারে আপনাদের কাছে কিন্তু পুরোটাই ফেরত দিয়ে দেয়। রিলায়েন্স, আইসিআই, এইচডিএফসি এবং টাটা এইরকম বিভিন্ন কোম্পানি এবং ব্যাংকগুলির কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। তবে আপনি ঠিক কোন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছেন তার ওপরে কিন্তু আপনার টাকার রিস্ক এবং আপনার রিটার্ন কীরকম আসবে সেটা কিন্তু নির্ভর করে।
তবে বলে রাখি সব থেকে কম হলো 4 থেকে 5% এবং সব থেকে বেশি হলো প্রায় 30%-এর ওপরেও কিন্তু এইসব ফান্ডগুলো রিটার্ন আপনাদের দিয়ে থাকে। এবার কোম্পানি যদি আপনার পয়সা যদি স্টকে ইনভেস্ট করে তাহলে কিন্তু এখানে রিস্ক বেশি থাকে এবং রিস্ক বেশি থাকলেও এইসব জায়গা থেকে কিন্তু রিটার্ন অনেকটাই ভালো পরিমাণে পাওয়া যায়। কিন্তু যদি গভর্নমেন্ট বন্ডে আপনার টাকা ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু এখানে রিস্ক অনেকটাই কম, আর রিস্ক কম থাকার কারণে এখানে রিটার্নও কিন্তু অন্যান্যদের তুলনায় একটু কম থাকে। সাধারণত মিউচুয়াল ফান্ড 3 টাইপের হয়ে থাকে: ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটি হয় তাতে কিন্তু এখানে কিন্তু টাকাটাকে বিশেষ করে স্টক মার্কেটে ইনভেস্ট করা হয়। আর আগেই বলেছি স্টক মার্কেটে ইনভেস্ট করলে এখানে কিন্তু রিস্ক একটু বেশি থাকে, আর রিস্ক বেশি থাকার কারণে এখানে কিন্তু রিটার্নটাও একটু বেশিই পাওয়া যায়। আবার এই ইকুইটি ফান্ডই 3 ধরনের হয়ে থাকে: স্মল ক্যাপ ইকুইটি ফান্ড, মিড ক্যাপ ইকুইটি ফান্ড এবং লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড। স্মল ক্যাপ ইকুইটি ফান্ডে যে ধরনের কোম্পানিগুলি থাকে এদের কিন্তু যেহেতু গ্রোথ রেটটা বেশি থাকে সেক্ষেত্রে এখানে রিস্কও বেশি থাকে, রিটার্নও বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডে যে ধরনের কোম্পানিগুলি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা কম থাকে এবং এদের গ্রোথটা কম থাকার কারণে এখানে কিন্তু রিটার্নটাও একটু কম পাওয়া যায়। এছাড়াও আছে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড এবং আরেকটি রয়েছে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এই ফান্ডে টাকা ইনভেস্ট করে ম্যাক্সিমাম লোক ট্যাক্সটাকে বাঁচানোর জন্য, মানে এই ফান্ডে টাকা ইনভেস্ট করলে আপনি আপনার ট্যাক্সটাকে একটু কমাতে পারবেন। 3 নম্বরে রয়েছে সেক্টর মিউচুয়াল ফান্ড এবং 4 নম্বরে রয়েছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। এর ভিতরে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে কিন্তু এরা সেন্সেক্স এবং নিফটির প্রাইস রেটের সাথে এর রেট কিন্তু ওঠানামা করে। মিউচুয়াল ফান্ডের 2 নম্বর টপিক বা টাইপ সেটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডেরও কিন্তু 3টে টাইপ রয়েছে। প্রথমটা রয়েছে লিকুইড ফান্ড। লিকুইড এখান থেকে কিন্তু বছরে প্রায় 7% থেকে 9% পর্যন্ত এখান থেকে রিটার্ন পাওয়া যায় এই ফান্ডে আর কি, টাকা ইনভেস্ট করলে। তারপরে রয়েছে গিল্ড ফান্ড। এখানে যে টাকা ইনভেস্ট করা হয় সেটা সরকারের অর্থ সংগ্রহের স্বার্থে এই ফান্ড কিন্তু সাহায্য করে থাকে এবং সরকার একটি নির্দিষ্ট সময় পরে যে যারা এখানে থেকে টাকা সংগ্রহতে হেল্প করছে, সরকারের টাকা সংগ্রহ করতে যারা হেল্প করছে, মানে যারা অর্থ সংগ্রহে সরকারকে সাহায্য করেছে তাদের প্রত্যেককে কিন্তু সুদ সহ সমস্ত টাকা এখানে ভালো মতো ফেরত দেওয়া হয়। এখানে কিন্তু রিস্ক অনেকটাই কম, কারণ এখানে গভর্নমেন্টকে সাহায্য করার স্বার্থে এই ফান্ড হেল্প করে থাকে। এর পরেরটি রয়েছে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান। এটা কিন্তু অনেকটা এফডির মতো, মানে এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয় এবং যে সময়ের জন্য টাকা এখানে জমা রাখা হয় তার আগে কিন্তু কখনোই এখান থেকে টাকাটা তোলা যায় না। সে নির্দিষ্ট সময় পরে টাকা ম্যাচিওর হয়ে যায় এবং টাকা আপনার হাতে চলে আসে সুদ সহ। মিউচুয়াল ফান্ডের লাস্ট টাইপটি হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটি কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং ডেট মিউচুয়াল ফান্ডের কম্বিনেশন একটা টপিক। মানে একজন ব্যক্তি ধরুন কিছুটা টাকা সে তার যে টোটাল সেভিংসে কিছুটা টাকা সে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, কিছুটা টাকা সে ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে। ধরুন সে 40% এদিকে ইনভেস্ট করেছে, 40% ডেটকে ইনভেস্ট করেছেন, বা 60% সে 70% ধরুন সে ইকুইটিতে ইনভেস্ট করেছে এবং 30% সে ডেটতে ইনভেস্ট করেছে। তো এইরকম যখন দুটো ভাগে ইনভেস্ট করে থাকে সেই ফান্ডটাকে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো আজকে একটি ভিডিওতে যতটা সম্ভব মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি আপনাকে জানালাম। এরপরে যদি আপনি আরো ডিটেলসে জানতে চান বা আপনি যদি কোনো ফান্ডে ইনভেস্ট করতে চান তবে অবশ্যই কিন্তু সেই ফান্ড সম্পর্কে ডিটেলসে ভালো করে জেনে নিয়ে তারপরে ইনভেস্ট করবেন।
তবে মিউচুয়াল ফান্ডে কিন্তু এসআইপির মাধ্যমে মানে সপ্তাহে টাকা জমা করা যায় এবং মাসেও টাকা জমা করা যায়, এইভাবেও কিন্তু বিভিন্ন মিউচুয়াল ফান্ড অবশ্যই চালানো যায়। তবে প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডে একজন প্রফেশনাল, একজন অ্যাডভাইজার অবশ্যই থাকেন যে কোনখানে ইনভেস্ট করলে টাকা ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যায়। তবে তার জন্য এখানে রিস্ক কিন্তু অন্যান্য দিকের থেকে অনেকটাই কম থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক প্রেস করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, নমস্কার।